হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা আর তোমরা দেখছো পূজাস লাইফস্টাইল। তো আমি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কাল রাত থেকে দেখছি যে আমার খরগোশ একদম চুপ হয়ে গেছে, চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিচ্ছে। তো আজকে সকালে দেখলাম যে ওর পেটের নিচে একদম কালো হয়ে গেছে। আমার খরগোশের পেট খারাপ হয়ে গেছে, তো আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তার আমাকে কিছু ওষুধ দিল, এই ওষুধগুলো খাওয়ালাম। কিন্তু ডাক্তার একটা কথা বলল যে তখন আমি বললাম যে এর সবে বাচ্চা দিয়েছে, তো বাচ্চা কি মায়ের দুধ খেতে পারবে? তো ডাক্তার বলল যে না। তখন আমার অনেকটা খারাপ লাগলো যে সবে সবে বাচ্চা দিয়েছে, 8 দিন হলো সবে, আমি কিভাবে কি করব। আর এই ট্যাবলেটটা দিয়েছে, এই ট্যাবলেটটার একটা ওষুধকে 4 ভাগ করে ওকে দিনে 2 বার করে এই সিরাপটা ট্যাবলেটটা খাওয়াতে হবে। আর আমি সাথে নিয়ে নিয়েছিলাম এই ওয়ারেসটা ওকে আমি জলের সাথে বাটিতে করে গুলিয়ে দিয়েছিলাম। তো দেখছিলাম যে ও ভালোই খাচ্ছিল। তো সারাদিন থেকেও কিচ্ছু খায়নি, এই ওয়ারেসটা খেয়েই আছে এখনও পর্যন্ত। তো পরে আমি ওই ওয়ারেসের জলের সাথে তেলাকচু শাকের পাতা ওকে একটু ভিজিয়ে ভিজিয়ে চিড়ে চিড়ে দিচ্ছিলাম, দেখছিলাম যে খাচ্ছিল। অল্প সামান্য খেয়েছে, একদম একটা পাতার অর্ধেকও খায়নি বলতে গেলে। তো সাথে আমি কিছুটা টমেটোও কেটে দিয়েছিলাম ওকে। তো টমেটোটা তো খাইনি, টমেটোর ভিতরে যে জেলি জেলি অংশটা ছিল ওটাকে একটু চেটে পুটে ওরকম করেই ফেলায় থুয়ে দিচ্ছে। তো ওর এই অসুখটা কিভাবে ঠিক হবে তো তোমরা জানলে একটু বলো প্লিজ। তো আমি প্রথম খরগোশ পালছি, তো অতটা জানা নেই। প্রথম একটু ইউটিউব থেকে যেটুকুন জানি ওইটুকুনি, আর বাকি লোকেরা যা বলছে তাই করছি। পরে আর ও খাচ্ছিল না পাতাগুলো, ও খালি আমার হাত চেটে যাচ্ছিল। হাতে হলো সিলাইনের জলগুলো ছিল, ওগুলো চেটে যাচ্ছিল শুধু হাত। একদম ছোট ছোট বাচ্চা, কেবল হালকা হালকা গায়ে পশম উঠছে, চোখ ফুটেনি এখনো। তো আমি এদেরকে 1 চামচ গরুর দুধের সাথে 2 চামচ জল মিশিয়ে ড্রপারের সাহায্যে খাওয়াচ্ছিলাম। সবগুলোকেই খাওয়ালাম মোটামুটি পেট ভরে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে টাটা।